বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হবেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে ৬০ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে পড়ে যাওয়া, তাদের মধ্য থেকে কোনো অন্যরকম কোনো খবর আছে কিনা, বা চিকিৎসকরা আপনি কথা বলতে পেরেছেন কিনা, তারা কি বলছেন, তাদের কি অবস্থা জানাবেন দর্শকদের। আপনার সঙ্গে যখন আমি কথা বলি তখন আরো 10 জন নতুন করে ভর্তি হয়েছে, অর্থাৎ বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে রোগীর সংখ্যা 70 জন এবং এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে কিন্তু 19 জন রোগী এখানে মারা গিয়েছে। এবং আইএসপিআর মতে সব মিলে যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং আপনাকে যদি বলি যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি কিন্তু গণমাধ্যমে ব্রিফ করেছে এবং তিনি জানিয়েছেন যে সিলেট মৈত্রী হাসপাতালে আহত 8 জন, বার্ন ইনস্টিটিউটে আহত 70 জন এবং এই 70 জনের বেশিরভাগই কিন্তু স্কুলের মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী এবং বেশিরভাগই কিন্তু 48 জন কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি হয়েছে এবং শিক্ষক শিক্ষার্থী। এবং এর মধ্যে কিন্তু ইতিমধ্যে 3 জন মারা গিয়েছে বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে আহতের সংখ্যা 14 জন এবং সিএমএইচে সবচেয়ে বেশি মারা গিয়েছে 11 জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে কিন্তু লুবানা জেনারেল হাসপাতালে আহত হয়েছে 11 জন এবং 2 জন। উত্তরাতে 7 জন, উত্তরা আধুনিক হাসপাতালে 7 জন আহত ভর্তি হয়েছে, সেখানে 1 জন মারা গিয়েছে। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ভর্তি হয়েছে 1 জন এবং সব মিলে 164 জন কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এর মধ্যে 19 জন মারা গিয়েছে। এবং কিন্তু বার্ন ইউনিটেই কিন্তু ভর্তি হয়েছে 70 জন এবং 16 জন মারা গেছে এবং 48 জনের অবস্থা কিন্তু এই মুহূর্তে ক্রিটিক্যাল। এই তথ্যগুলো জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান। এছাড়া সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন উপদেষ্টারা কিন্তু ইতিমধ্যে বার্ন পরিদর্শন করেছেন। এখনো কিন্তু আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসছে এবং আহতদের কিন্তু ভর্তি করানো হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের যে তাতে কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটছে। সব মিলে যদি আপনাকে বলি যে সরকারের পক্ষ থেকে 6 জন উপদেষ্টা কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন এবং জামাতের আমির পরিদর্শন করেছেন এবং এখন কিন্তু আহতদের ভর্তি করানোর পরে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবক যারা আছেন এই মুহূর্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ হাসপাতালের স্বেচ্ছাসেবকরা কিন্তু রক্তের জন্য রাস্তা সহ বিভিন্ন জায়গায় কিন্তু রক্ত সংগ্রহ করছিল এবং প্রচুর রক্ত কিন্তু এর মধ্যে প্রয়োজন। এবং আমরা জানতে পেরেছি যে 48 জনের অবস্থায় কিন্তু খুবই গুরুতর ক্রিটিক্যাল এবং বেশিরভাগই কিন্তু শিক্ষার্থী এবং এই শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্রায় 70, 80, 90% পর্যন্ত দগ্ধ হয়েছে। তো সব মিলে যদি বলি যে এখনো কিন্তু সারি সারি অ্যাম্বুলেন্স আসছে এবং অনেকটাই কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের যেই পরিবেশ শোকে কিন্তু পুরো শোকে বিহ্বল এবং শোকে কিন্তু যারা নিহত শোকে আত্মনাথ এবং নিহতদের স্বজনরা কিন্তু তারা আসছেন তাদের সেই প্রিয় সন্তানদের লাশ নিতে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই হাসপাতালের বেশি এখন যারা ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী এবং শিক্ষক। এবং এখনো কিন্তু বিভিন্ন অ্যাম্বুলেন্স কিন্তু রাজধানীর উত্তরা থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে, বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু স্থানান্তর করা হচ্ছে। তো সব মিলে যদি বলি যে আমি আপনার সঙ্গে যখন কথা বলা শুরু করি তখন 19 জন নিহতের সংখ্যা জানতে পেরেছি। হয়তো বা আপনার এই কথা বলার কয়েক মিনিট হয়তো আরো হতাহত কিংবা মারা দিতে পারে। এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে রেফারদের রোগী কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে। তো সব মিলে যদি বলি যে এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিবেশ যদি বলি যে আসলে লাশের যে দীর্ঘ সারি স্বজনরা কিন্তু আসছেন তাদের প্রিয়জনকে নিতে এবং এখন পর্যন্ত প্রায় 48 জনের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং 70 জনকে কিন্তু উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক, আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু যে রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস সবাই কিন্তু রক্তের জন্য কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং প্রচুর রক্ত তারা সংগ্রহ করছেন। তো সব মিলে যদি বলি যে এই বিমান বিধ্বস্তের ঘটনায় 164 জন আহত এবং 19 জন
নিহতের তথ্য আমরা পেয়েছি এখন পর্যন্ত। এবং 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 বিভিন্ন উপদেষ্টা কথা বলছেন, এর মধ্যে আইন উপদেষ্টা কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামীকাল মঙ্গলবার জাতীয় সরকারের পক্ষ থেকে শোক ঘোষণা করা হয়েছে এবং এখন পর্যন্ত আহতদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তিনি বলছেন যে এবং এখানে কিন্তু ডাক্তারের সংখ্যা, নার্সের সংখ্যা এবং কর্তব্যরত সবার সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে এবং বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু এই হাসপাতালে যারা ভর্তি হয়েছেন এই হাসপাতাল থেকেও কিন্তু বিভিন্ন রোগী এই মুহূর্তে বাংলাদেশে আসছেন অ্যাম্বুলেন্সে করে। এবং আপনার সঙ্গে যখন কথা বলে তখন কিন্তু 4টি অ্যাম্বুলেন্স এসেছেন। তো সব মিলে এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছেন এবং 164 জন আহতের তথ্য আমরা পেয়েছি। এবং এখন কিন্তু প্রচুর রক্তের প্রয়োজন। আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, এখন যারা রক্ত দিতে ইচ্ছুক তারা অবশ্যই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে রক্ত দেন, সেক্ষেত্রে আসলে এখানে আহত বাঁচানো সম্ভব হবে। তো আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল সবচেয়ে তথ্য। অলি তথ্য অলি শেষ খবর জানাচ্ছিলেন, সেখানে 60 জন দগ্ধ হয়ে